Good evening, students. Today our chapter is compound interest. In the previous two lecture we have solved questions from exercise 2.1 and exercise 2.2. In this session we will solve the remaining questions from exercise 2.2. So this is the third lecture of this compound interest chapter. So let's come to the first question. Question number 21. A certain sum amounts to rupees 5292 in 2 years and to rupees 5556.60 in 3 years. At compound interest, find the rate and the sum. So therefore, listen carefully that a certain sum amounts to rupees 5292 in 2 years and rupees 5556.60 in 3 years. That means 2 years and it is in 3 years. Clear? So there is a gap of only 1 year. A certain sum, that means we don't know the sum. That means we will assume sum. So assume, let the sum be P. We don't know the interest also, therefore we'll also assume interest, and rate of interest is R% per annum. Clear? Next, so time given as 2 years. In first case, time given as 2 years. Therefore, time n equals to 2 years. Clear? Read the question. Read the first line carefully. A certain sum amounts to rupees 5292 in 2 years and rupees 5556.60 in 3 years. That means sum P that amounts to rupees 5292 in 2 years and 5556.60 in 3 years. That means if this is a principal in 2 years, 5292 is a principal, and that principal converts to amount to rupees 5556.60 in 3 years. Clear? 2 বছরে 5292 যেটা আমার প্রিন্সিপাল 3 বছরে যখন যাবে, থার্ড ইয়ারে যখন যাবে, তখন এই প্রিন্সিপালটাই আমার কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যামাউন্টে কনভার্ট হয়ে যাবে। 2 বছরের জন্য যদি এটা প্রিন্সিপাল হয়, তাহলে থার্ড ইয়ারে যখন যাবে, দ্যাট মিনস থার্ড ইয়ারে যখন যাবে, 3 ইয়ার্সে যখন যাবে, তখন এই টাকাটাই কি, এই প্রিন্সিপাল টাকাটাই আমার অ্যামাউন্টে কনভার্ট হয়ে যাবে। দ্যাট মিনস এইটা তোমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, এটা তোমার প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। আর আরেকবার বলছি, 2 বছরে যদি এত টাকায় কনভার্ট হয় অ্যামাউন্টে, আর 3 বছরে ওই একই টাকা কনভার্ট হচ্ছে তোমার কি এই টাকাটাতে, দ্যাট ইজ রুপিস 5556.60। তার মানে 2 বছরের ক্ষেত্রে যদি এই টাকাটা আমি প্রিন্সিপাল ধরি, থার্ড ইয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, এই টাকাটা প্রিন্সিপাল হয়ে যাচ্ছে আর এই টাকাটা এসে অ্যামাউন্ট হচ্ছে। তার মানে ইফ 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স যখন যাবে, 2 ইয়ার্স থেকে থার্ড ইয়ারে যখন যাবে, তার মানে 2 ইয়ার্সে প্রিন্সিপালটা 5292 থাকছে এবং থার্ড ইয়ারে যখন পৌঁছচ্ছে তখন এটা 5556.60 অ্যামাউন্ট কনভার্ট হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল। দিস ইজ দ্য প্রিন্সিপাল। এই একই প্রিন্সিপাল 2 বছরে হচ্ছে এত টাকা, মানে অ্যামাউন্টে কনভার্ট হচ্ছে, আর এই প্রিন্সিপালটাই 3 বছরে যখন যাবে তখন হবে এত টাকা। ক্লিয়ার? প্রিন্সিপালটা পি 2 বছরে যখন কনভার্ট হচ্ছে তখন অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এত, আর 3 বছরে যখন যাচ্ছে তখন অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এত। তার মানে কি দাঁড়ালো, 2 বছর থেকে 3 বছর যখন ট্রান্সফার হচ্ছে বা কনভার্ট হচ্ছে, তখন 2 বছর থেকে 3 বছরে যদি যায়, আমরা ডেসক্রিপটিভ মেথডে করেছিলাম, 2 বছর থেকে 3 বছরে যখন যাবে, তো 2 বছরের ক্ষেত্রে তখন এটা প্রিন্সিপাল হয়ে যাবে, আর এটা তোমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে প্রিন্সিপাল দাঁড়াচ্ছে এইটা আর অ্যামাউন্ট দাঁড়াচ্ছে তোমার এইটা। বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখব প্রিন্সিপাল equals to rupees 5292 and amount equals to rupees 556.60। এটা কত বছরে হচ্ছে? 2 বছর থেকে 3 বছরে। 2 বছর থেকে 3 বছরে, তার মানে কি 2 বছর সেকেন্ড ইয়ার থেকে যখন থার্ড ইয়ারে চলে যাচ্ছে, তখন এই প্রিন্সিপালটা এই অ্যামাউন্টে কনভার্ট হয়েছে। তার মানে কি অ্যাকচুয়ালি টাইম ইকুয়াল টু এখানে আমরা কি বসাবো? 1 ইয়ার বসাবো। 2 ইয়ারে প্রিন্সিপাল একটা সাম পি, সেটা 2 ইয়ার্সে কনভার্ট হচ্ছে রুপিস 5292-তে, এবং সেটাই এবার থার্ড ইয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে এইটাতে। তার মানে সেকেন্ড ইয়ার থেকে যখন থার্ড ইয়ার কনভার্ট হচ্ছে, তখন সেকেন্ড ইয়ারের জন্য এইটা হয়ে যাচ্ছে আমার প্রিন্সিপাল, আর থার্ড ইয়ারের জন্য এইটা হয়ে যাচ্ছে আমার অ্যামাউন্ট। তার মানে ইয়ারটা অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে? সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার যেতে অনলি 1 ইয়ার দরকার লাগছে। তার মানে এন ইকুয়াল টু তোমার অ্যাকচুয়ালি এখানে কি 1 ইয়ার। এন ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে আমার এখানে 1 ইয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে ফর্মুলাটা বসাবো, দ্যাট ইজ অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট বসাও 5556.60, প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল হবে 5292 ইন্টু 1 প্লাস আর হচ্ছে জানি না,
ডিভাইড বাই 100, এর অ্যাকচুয়ালি হচ্ছে 1 ইয়ার। এন কিন্তু অ্যাকচুয়ালি এখানে 1 ইয়ার, যেহেতু সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে কনভার্ট হচ্ছে। তাহলে আমার এটা কত দাঁড়াবে? 555.6.60 ডিভাইডেড বাই 5292 ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100, পাওয়ারে 1 মানে এটা 1 প্লাস আর বাই 100ই হবে। ডেসিমালটাকে তোলা যাক, ডেসিমালটাকে তুললে কত হবে? 555.660 ডিভাইডেড বাই 529200 ইন্টু ইকুয়ালস টু 1 প্লাস আর বাই 100। দেয়ারফোর এটাকে আমি যদি এইভাবে সলভ করি, দ্যাট ইজ এলসিএম করলে পরে কত হবে? 555.660 ডিভাইডেড বাই 529200, 100 প্লাস আর। ক্লিয়ার? নেক্সট, দ্যাট মিন্স 100 প্লাস আর ইকুয়ালস টু আমার কত আসবে? 555.660 ডিভাইডেড বাই 529200 ইন্টু 100। এই 100টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এই 100টা এখানে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে। দ্যাট মিন্স আমার দাঁড়াচ্ছে কত? এটা রিডিউস করতে হবে, রিডিউস করলে কত আসছে? তো 0 0 রিডিউস হয়ে যাবে, 0 0 রিডিউস হয়ে যাবে। দ্যাট মিন্স আমার নিচে দাঁড়াচ্ছে 5292 রিডিউসিস বাই 2, 2 দিয়ে রিডিউস করলে এটা আসবে 226, 52 অ্যান্ড 46। এটা 2 দিয়ে রিডিউস করলে আমার আসবে 27, 54 15, 2 7s are 14, 1 2 8s are 16 and 60, that is 30. Clear? Next, again reduce it by 2, that is 1 3 2 3. Again reduce it by 2, that means 2 13s are 26, 1 7, 2 8s are 16, 1 8, 2 9s are 18, 30, that means 1 5. তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 1300 প্লাস আর ইকুয়ালস টু 138915 ডিভাইডেড বাই 1323। ক্লিয়ার? নেক্সট আমরা এখান থেকে আর এর ভ্যালুটা বার করব। দ্যাট মিন্স আমার আর কত দাঁড়াবে? 138915 ডিভাইডেড বাই 1323 মাইনাস 100, এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা যদি এইখানে সলভ করি, তাহলে আমরা এটাকে এবারে কী করবো? এলসিএম করব। তাহলে আর ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে এলসিএম আর কত হবে? 1323 আসবে এলসিএম। ক্লিয়ার? তাহলে এটা তোমার আসবে 138915 minus this will be 132300, that means r equal to নিচে পড়ে থাকবে 1323, আর এটা মাইনাস করলে কত আসবে? 5 1 6 6, তো 6615। সো এটা রিডিউস করব, এটা আসবে 5, দ্যাট মিন্স আমরা লিখব আর ইকুয়ালস টু কত? 5%। তাহলে আনসার আসবে কত? 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আসবে আমার 5%। আমাকে চেয়েছে কি? ফাইন্ড দ্য রেট অ্যান্ড দ্য সাম। কোশ্চেন সেজ ফাইন্ড দ্য রেট অ্যান্ড দ্য সাম। সো রেট ইজ 5%। রেট ইজ এখানে লিখতে হবে রেট ইকুয়াল টু 5% পার অ্যানাম। রেট ইকুয়াল টু 5% পার অ্যানাম। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাম। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সাম। সো দেয়ারফোর এই যে এই ফর্মুলাটা এ ইকুয়াল টু এই ফর্মুলাটায় আমার অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট বসাবো, প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল বসাবো, বসালে পরে রেটের জায়গায় 5 বসাবো, বসালেই আমার কী চলে আসবে? অ্যামাউন্টটা চলে আসবে। প্রিন্সিপালটা আমাকে বসাতে হবে, প্রিন্সিপালটা কত? 5292। তো প্রিন্সিপালের জায়গায় আমি কী বসাবো? এখানে পি বসাবো, আর অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট বসাবো, বসালেই আমার কি এখানে সামটা চলে আসবে। সো এটাকে ইরেজ করে নাও আগে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের কত এলো? রেট অফ ইন্টারেস্ট আমাদের এসছে, রেট অফ ইন্টারেস্ট আমাদের এলো 5% পার অ্যানাম। এটা একটা আনসার ছিল। এবার আমাকে সাম বার করতে হবে। দেখো ফার্স্ট লাইনটা বলেছে সার্টেন সাম অ্যামাউন্টস টু 5292 ইন 2 ইয়ার্স, মানে সামটা পি, সেটা অ্যামাউন্ট হচ্ছে কত? 5292তে অ্যামাউন্ট হচ্ছে 2 বছরের অ্যামাউন্ট হচ্ছে। তার মানে ফর্মুলাটা হচ্ছে আমার অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু
1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। তাহলে অ্যামাউন্টটা আমাকে বার করতে বলেছে, তাহলে প্রিন্সিপালটা কত 5292 ইন্টু 1 প্লাস আর এসছে আমার কত 5% ডিভাইড বাই 100 টু দি পাওয়ার n। এনটা আমার হচ্ছে এখানে 2 বছর। ভালো করে লাইনটা পড়ো, দেখো এই ফার্স্ট লাইনটা থেকেও সলভ করতে পারি আমরা অ্যামাউন্ট, এই ফার্স্ট লাইনটা থেকেও আমরা বার করতে পারি বা সেকেন্ড লাইনটা থেকে বার করতে পারি। কী করে করবো? ফার্স্ট লাইনটা হচ্ছে সার্টেন সাম অ্যামাউন্টস টু ₹5292 ইন 2 years, তা সামটা হচ্ছে পি, দ্যাট ইজ প্রিন্সিপাল, সেটা অ্যামাউন্ট হচ্ছে 5292-তে, সামটা হচ্ছে পি, সেটা অ্যামাউন্ট হচ্ছে 5292 ইন 2 years-এ, তাই সামটা হচ্ছে পি। তো সাম এখানে আমি সামের জায়গায় কী বসাবো? অ্যামাউন্ট হচ্ছে এখানে 5292, তাহলে এখানে তোমার আসবে এটা, এখানে আসবে এটা 5292, এটা আসবে সামটা পি, সাম হচ্ছে পি আর অ্যামাউন্ট হচ্ছে 5292, তাহলে একটা সাম 5292 অ্যামাউন্ট হচ্ছে 2 বছরে, তা সামটা পি ছিল, তো সামের জায়গায় আমি পি লিখেছি, আর অ্যামাউন্ট হচ্ছে 5292, অ্যামাউন্ট 5292 কত বছর হচ্ছে? 2 বছর হচ্ছে, তাহলে এখানে আমি 2 লিখলাম। সিমিলারলি আমি যদি মনে করি আমি এটা দিয়ে সলভ করবো, সেটাও হবে। তাহলে সামটা যদি 5556 হয়, তাহলে সামের জায়গায় আমি এখানে পি লিখবো, আর অ্যামাউন্ট কত 5556 হচ্ছে, তার মানে অ্যামাউন্টের জায়গায় আমি এখানে 5556টা লিখবো। কত বছর হচ্ছে? 3 বছর হচ্ছে, তাহলে এখানে এনের জায়গায় আমি এখানে 3 বসিয়ে দেবো। সেইভাবে করলেও কিন্তু আনসার একই আসবে। ক্লিয়ার? যে কোনো একটা ওয়েতে করা যেতে পারে। নেক্সট 5292 ইকুয়ালস টু, তাহলে আমরা এটাকে এলসিএম করবো ফার্স্টে। 5292 ইকুয়ালস টু পি ইন্টু দিস উইল বি ইকুয়ালস টু 100 অ্যান্ড দিস ইজ 105, দ্যাট মিনস স্কোয়ার। এটাকে রিডিউস করে দেবো, রিডিউস করলে এটা আসবে আমার 21, এটা আসবে 20, দ্যাট মিনস 5292 equals to p into 21 into 21 by 20 into 20, that means 5292 equal to আসবে আমার p into 21 and 21, that means এটা আসবে আমার 441, এটা আসবে আমার 400, that means p equal to আসবে 5292 into এটা আসবে 400 by 441, that means p equal to আমি পাবো এখানে 21 দিয়ে যদি রিডিউস করা হয় 441, so 441 divide by 5292, 441 are 441 8 2, so 441 2s are 882, that means 12, that means এটা রিডিউস করলে 12 আসবে। ক্লিয়ার? দিস ইজ রাফ ওয়ার্ক, এটা 12 আসবে, 12 ইন্টু 400 আসবে আমার 4800, তার প্রিন্সিপালটা আসবে আমার কত 4800, তাহলে আমার সামটা কত আসবে? দেয়ারফোর সাম ইকুয়ালস টু ₹4800, দিস ইজ ইউর আনসার। সাম আসবে আমার ₹4800। নেক্সট, সো কোশ্চেন নাম্বার 21 কমপ্লিট। Next question number 23. Question number 23. Question number 23. Question number 23 কি বলেছে? In what time will ₹15,625 amount to ₹17,576 at 4% per annum compound interest? This is question number 23. That means প্রিন্সিপালটা আমাকে এখানে বলেছে কত ₹15,625, so principal will be equals to 15,625, principal amount to ₹17,576, this is the amount, so amount equals to ₹17,576, rate of interest given as 4% per annum, so r equals to 4% per annum। আমাদের বার করতে হবে টাইম, সো আমরা ফর্মুলায় বসাবো। সো ফর্মুলা ইজ সামটা আমাদের কি বলেছে এখানে 15,625, অ্যামাউন্ট বলেছে 17,576 অ্যান্ড আর ইকুয়াল টু 4% পার annum। টাইমটা আমরা জানি না, সো ধরবো লেট টাইম বি n years, therefore formula equals to amount equals to p into 1 plus r by 100 to the power n, put the values, amount equal to 17,576, principal 15,625 into 1 plus rate 4 divided by 100 n বার করতে হবে। That means just solve 15,625 equals to this is equals to 104 LCM. If we do LCM, this is equals to 104 divided by 100 to the power n. Next, আচ্ছা নেক্সট নিচে নাম্বারটা দেখো 15,625, this is square of 25, এই 15,625 this is the square of 25,
Clear? And in the numerator 17,576, this is the square of 20, this is the cube of 26, this is the cube of 25, and this is the cube of 26. It is the cube of 25, it is the cube of 26. That means whole cube equal to this will be equals to 250 and 252. This is 25, this is 26. That means this is 26 by 25. That means n equals to 3. This will reduce 26 by 25, 26 by 25, it will cancel. Therefore n will be equals to 3. This is n equals to 3. That means how many years? Therefore required time will be your 3 years. This is the answer. Required time equals to 3 years. 3 years is your answer. The required time will be your 3 years. Clear? Next question number 25. Question number 25. Question number 25. Rupees 16,000 invested at 10% per annum, compounded semi-annually. Amounts to rupees 18,522. Find the time period of investment. That means it is the same sum, but it is compounded semi-annually. So 16,000 rupees invested. So that means principal will be 16,000. And compounded semi-annually amounts to rupees 18,522. That means it is amounts to rupees 18,522. It is the amount. Rate given as 10% per annum, but as it is semi-annually, therefore rate of interest will be divided by 2. So that is R semi-annually and half yearly both are same. Semi-annually and half yearly both are same. That means it is 5%. Clear? So R equal to 5%. Next, we have to find the time period of investment. We have to find out the time period of investment. Clear? That means we have to find out the value of n. Clear? So let time is n years. Let time equals to n years. Time equals to n years. So time is n years. As this is compounded semi-annually. That means as it is compounded semi-annually, that means time will be multiplied by 2. This is the formula. That means time equals to 2n years because it is semi-annually. So we will just put this in formula, that is amount equals to principal into 1 plus r by 100 to the power n. Clear? That means amount is here 18,522, principal is 16,000 into 1 plus r is 5%. It is semi-annually, and in place of n we will write 2n because it is compounded semi-annually. That means time will be multiplied by 2 and rate percent will be divided by 2. So 18,522 divided by 16,000 equals to 1 plus, this is LCM, that means 105 by 100 to the power 2n, reduce 20, it is 21. Now look at this figure, 16,000, and look at this figure, this is 20. That means it will be the 20 to the power 4, that means it is 16,000. That will be 16,000, it is 20 to the power 4. And look at this figure, it is 18,522. It is 18,522. So it will be 21. It is 18,522. That means it will be 21. So 21 by 20 to the power 4, and it is equals to 21 by 20 to the power 2n. Clear? That means 21 by 20, 21 to the power 4 equals to 18. That means 4 equals to your 2n. That means 4 equals to your 2n. Clear? So this is 21 by 20 to the power 4, 20, 16,000. It will be 3, 20 into 20 into 20, that means 16,000, and it is 21 to the power cube, that is 21 into 20 by 21, that is 18,522. That means this is equals to 3 equals to 2n,
that means n will be equals to 3 by 2 years. That means n will be equal to 1.5 year. This is your answer. So time period of investment will be, you will write time period of investment equals to 1.5 year. This will be equals to 1.5 year. Clear? So this is your answer. Next question number 31. Next question is question number 31. Question number 31. Question number 31 says, question number 31 says the simple interest on a certain sum. Question number 31 says the simple interest on a certain sum amounts to, or certain sum amounts for 3 years is rupees 225, and the compound interest on the same sum at the same time at the same rate for 2 years is rupees 153. Find the rate of interest and the principal. Simple interest on a certain sum for 3 years is rupees 225, and the compound interest on the same sum at the same rate, that means rate of interest is same, for 2 years is rupees 153. Find the rate of interest and the principal. That means principal is not known and rate of interest also is not known. Therefore let principal be P and rate of interest be R% per annum. We will assume principal and the rate of interest. So in the first line, the simple interest on a certain sum for 3 years is rupees 225. So this is the simple interest for 3 years. This is the simple interest for 3 years. So simple interest is rupees 225 given, and time given is 3 years. Clear? That means we have a formula for simple interest equals to P into R into T divided by 100. Simple interest 225, principal we don't know, rate percent we don't know, so this is R%, rate of interest we don't know, time is 3 years, this is 100. Clear? That means 225 equal to P into 3 into R divided by 100, or we can write P into 3 into R divided by 100 equal to 225, or suppose P into R into 3 divided by 100 equal to 225, or we can write P into R equals to 225 into 100 divided by 3. Clear? Or we can write PR equals to 7500. This is equals to 7500, or we can write P equals to 7500 divided by R. So this is the principal, 7500 divided by R. Now this is simple. This is the case of simple interest. This is the case of simple interest. Next, this is the case of your simple interest. Next, the next line says, and the compound interest on the same sum at the same rate for 2 years is rupees 153. So compound interest is 153, sum is P, same, and time is given as 2 years. So formula for so compound interest is given as rupees 153 and time given as 2 years. Clear? And rate of interest and sum will be same. Rate of interest and sum will be same because the same sum and the same rate. Clear? So formula for compound interest is P component is P1 plus R by 100 to the power 2 minus 1. This was the formula for compound interest. Now compound interest was rupees 153 and P was 7500 divided by R. This was extracted from the simple interest. So we will put the value of P, that is 7500 divided by R. Clear? Now we will do LCM. 100 plus R, this is to the power 2 minus 1, this is to the power 2 minus 1. That means 153, this is 153 into R by 7500,
we will this from your left side, that means this is equals to 100 plus r, this is equals to 100 plus r divided by 100 to the power square minus 1, that means 100 plus r itself is square divided by 100 itself is a square minus 1, both will be square. Clear? Now if we reduce, this is 2500, this is 51, that means that will be 51 and this will be 2500, that means 51r divided by 2500 equals to this is the formula of a plus b whole square. This will be the formula of a plus b whole square. This is a and this is b, so the formula is a square plus 2ab plus b square. So a square means a square plus 2ab, that means 2 into 100 into r, that means 200r, 2ab plus b square, b is r, that means b square, 100 square means, clear, minus 1. So this is minus 1. Clear? This is the formula of a plus b whole square. This is a and this is b. So a square plus 2ab plus b square. Next. So left side 51r divided by 2500 equals to, this is 1 2 3 4 zeros are there, that means we will do just LCM, just do LCM for 200r plus r square and this is 1. Clear? We have done just LCM, so this will cross. Clear? Next, 51r divided by 2500 equals to 1 2 3 4, this is r square plus 200r. Clear? Next, 51r divided by 2500, take 1r common, r plus 200 divided by 4, 1r will cancel. Now cross multiply. Therefore this is, if we cross multiply, that means 2500r plus 225s are 50 and 2 there are 4 zeros, 1 2 3 4, that means all total there are 5 zeros, equals to cross multiply 51 1 2 3 4. Clear? Now this is 2, therefore 2500r equals to 51 1 2 3 4 minus 50 1 2 3 4. Clear? Now 2500r, if we subtract from this will gives you 10,000, 1 2 3 4, 10,000, that means r equals to 1 2 3 4 divided by 2500, reduce zeros, 25 4, that means r equal to 4, that means rate of interest is 4% per annum. Your answer is rate of interest equal to 4% per annum. Clear? Now rate of interest is extracted. Now we have to find out the principal also. Therefore what is the principal? What will be the principal? Let's erase it first. So rate of interest, answer is 4% per annum. So we have a formula, simple interest equals to P into R into T divided by 100. This was the formula for simple interest. Clear? This was the formula for simple interest. Simple interest is the formula for simple interest given as rupees 225. So put 225 in place of simple interest. We don't know the principal. What was the rate? Rate was 4% per annum, because rate was 4% per annum. That was your answer. So rate is 4% per annum, and time given as 3 years. Time given as 3 years. Divide by 100. 3 years. This is the
3 years in place of in case of simple interest the time is 3 years, and in case of compound interest the time is 2 years. So we have put the values of simple interest, that is 225, so we will put 3 years. Clear? That means just calculate, this is 425. Clear? That means your principal will be 220, that is 225. That means 225 equals to P into 3P divided by 25. That means principal will be 225 into 25 divided by 3. So reduce 75, there was 75 into 25. 75 into 25. This will gives you 75 and 25. 25, 14, 4, 18. That means it will give you 1875. So principal is rupees 1875. This is your answer. So therefore principal is rupees 1875. Principal is rupees 18. This is 7. So principal will be rupees 1875 and rate will be 4% per annum. This is your answer. Last question, question number 34. Question number 34. Question number 34. This is the important question. Question 34. This question number 21. This is the important one. Question number 21 and question number 31 and question number 31. These three questions are very important. Question number 34. So the last question is your question number 34. So question number 34 says a sum of money amounts to rupees 13230 in 1 year and to rupees 13891.50 in the 1.5 year at compound interest, compounded semi-annually. Find the sum and the rate of interest per annum. So we have to find out the sum and the rate of interest per annum. So question number 34 says a sum of money amounts to rupees 13230 in 1 year and to rupees 13891.50 in 1.5 year at compound interest, compounded semi-annually. Find the sum and the rate of interest per annum. That means sum of money, let sum of money be P. We don't know the sum of money exactly. So question number 34, therefore let sum of money be P, and we don't know the rate of interest also, therefore let us also assume and rate of interest equals to R% per annum. Now sum of money P amounts to 13230 in 1 year and 1.5 year. This is 13891.50 at semi-annually. That means rate of interest will be divided by 2 and time will be multiplied by 2. That means time given as 1 year. Time given as 1 year. That means time n equals to 1 year. As this is semi-annually, that means your time will be semi-annually means half yearly. Semi-annually means half yearly. That means it will be multiplied by 2. That means it will be 2 years. And rate of interest, it will be also semi-annually, that is divided by 2, that is R by 2%. Now formula, amount equals to P into 1 plus R by 100 to the power n. That means put the value, the amount is rupees 13230 in 1 year, that is amount is 13230, principal. Now 1 plus as it is semi-annually, so R will be replaced by R by 2, new rate percent in semi-annually, this is R by 2, 100, and n will be replaced by 2 years, because n is 2 years for semi-annually. So extract the value of P, from here. The value of P will be 13230 divided by 1 plus R by 2 by 100 square. This is the value of P. This is equation number 1. The value of P will be 13230 divided by 1 plus R by 2
by 100 to the power square. Clear? Now in second case, the same sum p in 1.5 year will be converted to rupees 13891.50 at compound interest. This is compound interest. So amount now given as rupees 13891.50 and time given as 1.5 year. Time given as 1.5 year. So this is also semi-annually. Therefore, your time will be multiplied by 2 times semi-annually. It will be multiplied by 2 here. That means 3 by 2 into 2 years. That means new time will be 3 years. And same rate of interest. It is also semi-annually. That is, it will be divided by 2. That is, it is r by 2%. Clear? So we will put in amount formula 1 plus r by 100 to the power n. Therefore your amount is now 13891.50 equals to p into 1 plus r. It will be replaced by r by 2. It is semi-annually 1 by 100 and n is 3 years now. Therefore 13891.50 equal to this p. So the value of p is 13230 by 1 plus. So we will replace the value of p. We will replace the value of p from this value. This is the also value of p. So p is replaced by 13230. This is 1 plus r by 2 by 100 square into 1 plus r by 2 by 100 to the power 3. Look at carefully. The value of p in equation number 1 is, we have just replaced the value. The value of p will be this, and this is 1 plus r by 2. This is just same. So therefore 13891.50. So see, these two figures are same. This is 1 plus r by 2 by 100. This is also 1 plus r by 2 by 100. But the power is 2 and the power is 3. That means it is here 2 times and it is 3 times. So 1 will be reduced. So it is 2 times and it is 3 times. So this will reduce and it will be as 13230 into 1 plus r by 2 by 100. That. Clear? So this is square and this is 3. So if we reduce, only 1 plus r by 2 by 100 will be left. Clear? Only 1 will be 1 plus r by 2 by 100 will be left. That means let's erase the upper portion. Let's erase the upper portion. So it is rupees 13890. Therefore 13891.50 equals to 13230 into, this is equals to 1 plus r by 200. Clear? So this is r by 2 by 100. So 2 and 100 will be 200. Clear? Now 13891.50 divided by 13230. This is equals to 1 plus r by 200. That means omit decimals. That is 13230 into 100. This will be 1 plus r by 200. Now reduce zeros. 1 0. Now it is 5 2s are 10. This is 5. This is 27783. So it is divisible by 1323. Divided by 9. 9 ones are 9. 4 2. 9 fours are 36.
9 7s are 63, 0. And this is 7. 9 3s are 27, 0. 9 8s are 72, 6 9 7s are 63, 3087. So divided by 7, 7 2s are 14, 1 0. Let's reduce. 7 4s are 28, 2 8, 7 4s are 28, 1. Now divided by 21, this is 10, divided by 21, this is 2. So therefore this is 21 and this is 2 into 10. This is in numerator, this is in denominator. 2 into 10, 20 equals to 1 plus r by 200. Therefore 21 by 20 minus 1 equals to r by 200. Therefore this will be equals to 1 by 20 equals to r by 200. That means r will be equals to 200 by 20, that means 10. Therefore r equal to 10. That means your rate percent will be 10% per annum. Your answer is rate equals to 10% per annum. Rate equals to 10% per annum. Clear? But we have to also find out the sum. Rate of interest is 10% per annum, but we would also find the sum. Therefore, what will be the sum? So rate is 10% per annum. Now recall the equation number 1. Recall the equation number 1. There is a equation of P. There was a equation of P. Clear? Recall the formula. What was the equation of P? Equation of P. What was the equation of P? Equation of P was, recall the formula, equation number 1. What was the equation 1? Was 13230 divided by 1 plus r by 2 by 100 to the power square. This was equation number 1. So we will put r equals to 10%, that is rate of interest was 10%. So we will put the value of r and we will extract the value of P. That means this is equals to 13230, 1 plus r was 10. This is r by 200, r by 200 square. That means this 2 and 100 will be 200. Now put the values of r. 10 by 200, because r equal to 10% per annum. Clear? Now 13230, this is 200 and 210. That means 210 by 200 square. Just do LCM. Therefore 0 0 will reduce. That means 13230 divided by 21 by 20 square. This is equal to 13230. 21 square means 441 and 20 square means 400. Now 13230 into 400 will to the numerator side, 441. Clear? Now divide it will be 30. Just divide 13230 by 441. This will gives you 30. Clear? So your answer will be 3 4s are 12 and 1 2 3 3 zeros. So your answer is 12,000. Therefore principal will be 12,000. So what will be the principal or sum? Sum will be your 12,000 and rate of interest will be 10% per annum. Rate of interest will be 10% per annum. That is, sum will be 12,000 and rate of interest will be 10% per annum. So exercise 2.2 complete. In the next session we will solve the last exercise of this chapter, that is exercise 2.3, and the chapter will be complete. Thank you.